আমাদের মতলবের বহু লোক ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুরে আছেন। অনেক ভোটাররা আছেন, সম্মানিত ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবীরা এখানে আছেন। ওনাদের সম্মানিতে, ওনাদের শ্রদ্ধা জানিয়ে আমরা একটা মত বিনিময় অনুষ্ঠান আজ আয়োজন করেছি। এখান থেকে আমরা বিভিন্ন আলোচনা, সমালোচনা এবং অনুপ্রেরণা এবং বিভিন্ন উপদেশ আমরা নিতে পারবো, কীভাবে আগামী দিন নির্বাচনটা 12 তারিখের নির্বাচনটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারবো, সেই লক্ষ্যে আজকের এই আয়োজন। এবং এখানে মতলবজনার অনেক জ্ঞানী গুণী ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবীরা এখানে আছেন। এবং উপস্থিত হয়েছেন এবং ওনাদের মতামত পেশ করতেছেন, অনেক উপদেশ দিচ্ছেন। আশা করি এই আয়োজন থেকে আমরা সুন্দর কিছু আমরা পাবো, যেটা আমরা আগামীতে মতলবটাকে সুন্দরভাবে করব। মতলবাসীর সবচেয়ে বড় সমস্যা হলো অ্যাকচুয়ালি মতলবের চাঁদাবাজ, দখলদারিত্ব, সন্ত্রাস এবং মাদকের সমস্যা। সুতরাং আমার প্রথম কাজ হবে মতলবের এই চাঁদাবাজ, সন্ত্রাস, মাদককে দূর করা। সেকেন্ড কাজ হবে ঢাকার সাথে দূরত্বটাকে কমায় আনা। আমাদের পরিকল্পনা অলরেডি আমাদের অ্যাপ্রুভ করা আছে একটা ব্রিজ গজেরা থেকে মতলব পর্যন্ত। সেই ব্রিজটা আমরা দ্রুত সম্পন্ন করতে চাই এবং এই ব্রিজ এখানেই শেষ হবে না, এটা আপ টু চাঁদপুর হইয়া, ফরিদগঞ্জ হইয়া, এটা ফেনী, চট্টগ্রামের বিকল্প একটা মহাসড়ক আমার করানোর ইচ্ছা আছে। মতলববাসীর দাবি, এলাকার দাবি, দেশের উন্নয়নের জন্য, দেশের অর্থনীতির জন্য এই বিকল্প মতলব এবং চাঁদপুর হইয়া চট্টগ্রাম বিকল্প সড়ক অত্যন্ত প্রয়োজনীয়। সেটা ইনশাল্লাহ করার আশা রাখি। পাশাপাশি মতলব থেকে আরেকটা মহাসড়ক আমরা এই মতলবের একলাশপুর হয়ে এটা আমরা এই ব্রিজ, এখান থেকে আরেকটা ব্রিজ হয়ে এটা শরীয়তপুর যাবে। যার ফলে খুলনা, যশোরের গাড়িগুলি তখন চিটাগাং যেতে এবং চিটাগাংগুলি এই খুলনা, যশোরে যেতে খুব সহজ হবে এবং এতে দেশের অর্থনীতিতে অনেক ফল যোগ হবে। অ্যাকচুয়ালি মূল হলো আমাদের কাজ। এটা আমরা যদি এই রাস্তাটা করতে পারি তাহলে আমাদের মতলবের মৌলিক যে চাহিদা, গ্যাস, বিদ্যুৎ, পানি, বেড়িবাঁধ, সেগুলি অটোমেটিকই কার্যকরী হবে। নট অনলি, তার পাশাপাশি হয়ে যাবে আমাদের মতলববাসীর কর্মসংস্থানের ব্যাপার। বেকার যারা আছে তারা কর্মসংস্থান পেয়ে যাবে। মতলব নদীবেষ্টিত এলাকা, সুতরাং এটা রাতারাতি পর্যটনে পরিণত হয়ে যাবে। এবং মা বোনরা যারা আছেন তাদের জন্য বিশেষ প্রকল্প থাকবে, প্রশিক্ষণ থাকবে, তাদেরকে হাতে কলমে কাজ শিখে তাদের জন্য সম্মানজনক এবং তাদের কর্মের ব্যবস্থা করা হবে। এবং যারা বেকার যুবক যুবতী আছে, নতুন প্রজন্ম আছে, তাদের কাজের কোনো অভাব হবে না, যেহেতু মতলব হয়ে যাবে শিল্প, কারখানা, বাণিজ্য, ব্যবসার একটা কেন্দ্র এবং একটা অত্যাধুনিক একটা শহরে রূপান্তরিত হবে।